হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের পর্বে জীবন বীমা সম্পর্কে জেনেছি। এই পর্বে তোমরা সাধারণ বীমার একটা প্রকার সমুদ্র বীমা সম্পর্কে জানো। যেহেতু সমুদ্র বীমা সাধারণ বীমার অন্তর্গত, তার মানে এই ধরনের বীমা ক্ষতিপূরণের বীমা। কোনো জাহাজ বা অন্যান্য জলযানের বা তার মধ্যে থাকা কোনো পণ্যের সামুদ্রিক বিপদ থেকে ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হলে তাকে সমুদ্র বীমা বলে। সামুদ্রিক বিপদ বলতে কি বোঝায়? এই যে বিশাল বিশাল জাহাজগুলো দেখছো, যেগুলো এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিচ্ছে, জানো কি কত না কত বিপদের মুখে পড়তে হয়? যেমন ধরো, ঝড়ে জাহাজের পণ্য নষ্ট হতে পারে, জাহাজ ডুবে যেতে পারে, জলদস্যু আক্রমণ হতে পারে, আরো কত কি করতে পারে। আর এই সবই হলো সমুদ্র বিপদ। আইনের ভাষায় সমুদ্র বীমা হলো এমন এক চুক্তি যেখানে বীমাকারী বীমা গ্রহীতার সামুদ্রিক ক্ষতি অর্থাৎ সামুদ্রিক অভিযানের সাথে যুক্ত ক্ষতির জন্য যেভাবে এবং যতটা চুক্তিতে উল্লেখ করা থাকে সেই অনুযায়ী ক্ষতিপূরণের দায়িত্ব নেয়। আবার চুক্তির ব্যক্ত শর্ত অনুযায়ী অথবা ব্যবসায়িক রীতি অনুযায়ী অভ্যন্তরীণ জলপথ অথবা সমুদ্র যাত্রার সঙ্গে সম্পর্কিত স্থলপথ অভিযানের ক্ষেত্রে চুক্তির সুবিধা বিস্তৃত হতে পারে। যদি সমুদ্র বীমা চুক্তিতে এই ব্যাপারে স্পষ্ট লেখা থাকে, তাহলে ক্ষতি হলে বীমা গ্রহীতা ক্ষতিপূরণ পেতে পারে। সমুদ্র বীমার ক্ষেত্রে যেসব ব্যক্তিদের স্বার্থ আছে বলে মনে করা হয় তারা হলেন জাহাজের মালিক, পণ্যবাহী জাহাজের মালিক, জাহাজ বা পণ্যবাহী জাহাজ কেউ ভাড়া নিলে যে ব্যক্তি ভাড়া নিয়েছেন, একজন পাওনাদার যিনি জাহাজে মজুদ পণ্যের নিরাপত্তার জন্য অর্থ লগ্নি করেছেন। যদি বীমা চুক্তি বন্ধক দেওয়া হয় তাহলে যে ব্যক্তি বন্ধক নিয়েছে, যদি জাহাজের মালিক কোনো ট্রাস্ট হয় তাহলে ট্রাস্টের সদস্য, এরকম আরো অনেকে। সমুদ্র বীমার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন চুক্তি আইন অনুসারে একটি চুক্তির যা যা অপরিহার্য উপাদান থাকে সমুদ্র বীমা চুক্তিতে সেই একই উপাদান থাকে। এছাড়া চুক্তির সময় সমুদ্র চুক্তি তখনই চূড়ান্ত হয় যখন বীমা গ্রহীতার বীমার প্রস্তাবে বীমাকারী স্বীকৃতি। সব ধরনের বীমা চুক্তিতে যেমন সৎ বিশ্বাস থাকতে হয়, তেমনি সমুদ্র বীমার ক্ষেত্রেও ধরে নেওয়া হয় বীমা গ্রহীতার সব ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বীমাকারীর কাছে প্রকাশ করেছে, নইলে বীমা চুক্তি কি হবে নিশ্চয়ই জানো। ঠিক বলেছ, বীমা চুক্তি বাতিল করা হবে। আবার যে দলিলে সমুদ্র বীমা চুক্তির বিভিন্ন শর্ত ও আনুষঙ্গিক বিষয়গুলো লিখিতভাবে উল্লেখ করা থাকে তাকে সমুদ্র বীমাপত্র বলে। সমুদ্র বীমা আইন 24 নম্বর ধারা থেকে 33 নম্বর ধারায় বীমাপত্র সংক্রান্ত নিয়মের উল্লেখ আছে। আর একটা বৈশিষ্ট্য হলো বীমা স্বার্থ। সমুদ্র বীমার ক্ষেত্রে বীমা চুক্তি করার সময় বীমা গ্রহীতার স্বার্থ থাকা বাধ্যতামূলক না, মানে সেই সময় বীমা গ্রহীতার স্বার্থ না থাকলেও চলবে, কিন্তু ঘটনা ঘটার সময় অথবা ক্ষতিপূরণ দাবি করার সময় অবশ্যই থাকতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরের পর্বে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো, সমুদ্র বীমা ক্ষতিপূরণের বীমা। সমুদ্র বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতার ক্ষতি অবশ্যই সমুদ্র অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট হতে হবে। সমুদ্র বীমার বৈশিষ্ট্য হলো চুক্তির অপরিহার্য উপাদান, চুক্তির সময়, সৎ বিশ্বাস, বীমাপত্র, বীমা স্বার্থ।